রাষ্ট্র যদি জনতার কল্যাণে বিপদ আপদে তাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়, তাহলে জবাব দিবে আল্লাহর দরবারে রাষ্ট্রের শাসকরা। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি আর আমি যদি এই দুর্দশাগ্রস্ত মানুষের কাছে দাঁড়াতে না পারি, তাহলে জবাব দিতে হবে আপনাকে আর আমাকে। কোরআন সুন্নাহ শুনেন, রাষ্ট্র অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। যেখানেই মানুষ বিপদে থাকবে সেখানেই তাদের জন্য কাজ করবে, এটা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। এবং রাষ্ট্রপ্রধানদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। যারা রাষ্ট্রের দায়িত্বশীল থাকবে, দেশের জনগণের কষ্ট হলে রাষ্ট্রের লোকরা ঘুমাতে পারবে না। এটা হলো ইসলামের চাহিদা, দাবি। একজন রাষ্ট্রপতির কথা বলি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন আপনারা? শাসক ছিলেন নাকি? কি করতেন? মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য রাতের বেলায় ঘুরে বেড়াতেন নাকি? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। উনি বলছেন, আমি একদিন ওমর ইবনুল খাত্তাবের সাথে ছিলাম। রাত তার আধারের পর্দা টেনে দিল। আকাশের মালিক ছাড়া আর কারো চক্ষু নির্ঘুম নাই, সব ঘুমায় গেছে, শুধু আকাশের মালিক একা ঘুমান নাই। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আমি ওমর ইবনুল খাত্তাবের সাথে ছিলাম। উনি দেখলেন মরুভূমির এক প্রান্তে একটা ছোট্ট খিমার ভেতরে, তাঁবুর ভিতরে, নূরান খামিতান ফি দাহিয়াতি খিমাতিন বাঈদা, অনেক দূরের একটা খিমার মধ্যে টিপটিপ করে আলো জ্বলতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আমাকে সাথে নিয়ে সেখানে চলে গেলেন। যখন চলে গেলেন, কান লাগায়া ভেতর থেকে শুনতে পেলাম আমরা যে কতকগুলো বাচ্চা কান্নাকাটি করছে এবং জোরে জোরে চিৎকার করছে। আর তাদের পাশে একজন বৃদ্ধা, তিনি একটা হাড়ির ভেতরে পানি দিয়ে তার ভেতরে কতকগুলো পাথরের টুকরা দিয়ে তা নাড়াচ্ছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? বললেন, হাউলাই আবনাই ইয়াসরুখুনা মিনাল জু ওয়া লাইসা মাইয়া তাআমুন, এইগুলো সব আমার সন্তান, এগুলো ক্ষুধার জন্য কান্না করছে, আমার কাছে কোনো খাবার নেই। ফাওয়াদাতুল কিদরা আলান নার ওয়া জাআলতু বিহা হাসান হাত্তা উলহিয়াহুম আনিত তাআম ফায়ানামুন, আমি এই পাতিলের ভেতরে কতকগুলো পাথরের টুকরা দিয়ে নাড়াচ্ছি, ওদেরকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি যেন ওদেরকে ক্ষুধা ভুলাইয়া দিতে পারি, ওরা ঘুমায় যায়। আমার কাছে খাবার নাই, সন্তানগুলা কি খাবে, এই জন্য আমি ঘুমাচ্ছি। এই দুর্দশা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে কোন মরুভূমির প্রান্তে এক খিমার ভিতরে এক বিধবাস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে বললেন, মহিলাটা এই কথা বলার পরে খুব আফসোসের ভঙ্গিতে বললেন, আশকু ওমর ইলাল্লাহ। অন্য বর্ণায়, লাকাল্লাহ ইয়া ওমর মাযা তাকুলু লিরাব্বিকা গাদান। মহিলা তো আর চেনে না ইনি ওমর, এই খলিফাকে। উনি আফসোস করে বলছেন, ওমর রেডি হও, আগামীকালকে আল্লাহর দরবারে কি জবাব দিবা সেইটার জন্য প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। কাকে বলছেন? মহিলা তো চেনেন না। অন্য বর্ণায়, আশকু ওমর ইলাল্লাহ, আজ পারছি না, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। রাষ্ট্রের নাগরিক বলতেই পারে এ কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোটা পৃথিবী যেন সংকীর্ণ হয়ে গেছে। উনি বললেন, ওয়া মা আদরা ওমর বিহালিক, ওমর তো তোমার এই দুর্দশা জানে না। মা, তুমি ওমরের বিরুদ্ধে অভিযোগ দিবা, ওমর তো জানে না এটা। বলছেন, ইয়াতাওয়াল্লা আমরানা ওয়া ইয়াগফুলু আন্না, রাষ্ট্রের ক্ষমতা কে বলছে তাকে নিতে? তিনি আমাদের শাসক হবেন আর জনতার খোঁজ রাখবেন না, এমন শাসনভার ওমরকে কে নিতে বলেছে? আল্লাহু আকবার। ইয়াতাওয়াল্লা আমরানা ওয়া ইয়াগফুলু আন্না, আমাদের শাসন ক্ষমতা উনি হাতে নেবেন আর আমাদের এই অনাথ মানুষের খোঁজ রাখবেন না। খেপে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি দাঁড়ালেন, দৌড় শুরু করলেন, বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে গিয়া প্রহরীকে ঘুম থেকে জাগায়া বললেন,
ইহমিল আলাইয়া মিন আকিয়াসিদ দাকিক ওয়া যাইত, আটা আর তেলের বোঝা বস্তা আমার পিঠের মধ্যে চাপা। লোক ঘুম থেকে জাগাইলেন, এটা রাষ্ট্রের দায়িত্ব। বাইতুল মালের প্রহরীকে জাগায়া বললেন, আটার বস্তা আর তেলের বস্তা আমার পিঠে চড়ায়া দাও। মুসলমানদের শাসক প্রহরী তো অবাক, কি বলে ওমর ইবনে খাত্তাব? বলছেন আহমিলু আনকা আম আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কি বলছেন, আমি পিঠে নেব না আপনার পিঠে দেব? সুবহানাল্লাহ, কি বলছেন বুঝতেছি না, আমি বস্তা পিঠে নেব না আপনার পিঠে দেব? আমিরুল মুমিনিন ওমর বললেন, ইহমিল আলাইয়া আতাহমিলু আলা আন্নি আওজারি ইয়াউমাল কিয়ামা, ইহমিল আলাইয়া আতাহমিলু আওজারি আন্নি ইয়াউমাল কিয়ামা। আমার পিঠে চাপা দাও, কারণ আমার পাপের বোঝা কি কিয়ামতের দিন তুমি কাঁধে বহন করবা? আমার জনতাকে আমি খাদ্য পৌঁছাতে পারিনি, এই যে বিপদ, এই যে অপরাধ আমার হয়েছে, এই অপরাধের বোঝা কি কিয়ামতের দিন তুমি পিঠে বহন করবা? যদি না করো তাহলে বোঝা আমার পিঠে চাপা দাও। বাধ্য হলেন, বোঝা পিঠে চাপা দিলেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, যাহাবা মুসরিআন ইলা খিমাতিল আজুজ, আটার বস্তা তেলের বস্তা পিঠে করে সেই বৃদ্ধার ঘরে গিয়ে হাজির হলেন মুসলমানদের রাষ্ট্রপতি ওমর ইবনুল খাত্তাব। নিজের হাতে চুলা জ্বালাইলেন, নিজের হাতে আটা তৈল দিয়ে খামির করে রুটি ভাজতেছেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আল্লাহে ইন্নী আরা দুখানা ইয়াখরুজু মিন খিলালি লিহইয়াতিহি। যখন সেই চুলা জ্বলছিল, ধোঁয়া বের হচ্ছিল, আল্লাহর কসম আমি দেখছিলাম ওমরের দাড়ির নিচ থেকেও ধোঁয়া বের হইতেছে। আজকের বাবুর্চির কাজ করছে আমিরুল মুমিনিন ওমর, দাড়ির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। মহিলাটা অবাক দেখতেছে, এই লোককে কে, এই মানুষকে দেখতেছেন। রুটি বানাইলেন, মহিলাটা দেখতেছে, দেখতে দেখতে নিজেকে আর সামাল দিতে পারছে না। সম্মানিত ভাইরা, মহিলাটি এই মানুষটির কাজ দেখে অবাক। ইনি যে আমিরুল মুমিনিন তা এই মহিলা জানেন না, চিনেন না। উনি অবাক হয়ে এক পর্যায়ে বললেন, আল্লাহে ইন্নাকা আহাক্কু বিল খিলাফাতি মিন ওমর। এই মুসলিম রাষ্ট্রের, এই মুসলিম খেলাফতের খলিফা হওয়ার যোগ্য ওমর না, আল্লাহর কসম তোমার মতো মানুষই হলো এই রাষ্ট্রের খলিফা হওয়ার যোগ্য। বুঝাতে পারিনি ভাই? আল্লাহে ইন্নাকা আহাক্কু বিল খিলাফাতি মিন ওমর, আল্লাহর কসম এই রাষ্ট্রের খলিফা হওয়ার যোগ্যতা ওমরের নাই, এই রাষ্ট্রের খলিফা হওয়ার যোগ্যতা তোমার। এক বৃদ্ধা, এক বিধবা মা এই কথা বলছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সব শুনতেছেন, পরিচয় খুলতেছেন না। সব কিছু শেষ, রুটি বানাইলেন, নিজের হাতে খাওয়াইলেন। খাওয়ানোর পরে এই খেমার এক প্রান্তে বসলেন। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমিরুল মুমিনিন এখন চলেন, লিনাযহাব ইয়া আমিরুল মুমিনিন, চলেন আমরা যাই। বলছেন, আল্লাহি লা আযহাবু আনহুম হাত্তা আরাহুম ইয়াদহাকুন কামা জিতুহুম ইয়াবকুন। আল্লাহর কসম আমি যাব না, আমি এদেরকে এসে যেভাবে কাঁদতে দেখেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি তাদের মুখে ওইরূপ হাসি না দেখবো, আল্লাহর কসম আমি ওমর যাব না, আমি যাব না। তারা খানা খেলেন, খানা খাওয়ার পরে যখন হাসি শুরু হলো, সবার শিশুদের মুখে হাসি, নারীর মুখে হাসি, এবারে তিনি যাবেন। যাওয়ার সময় বললেন, তাআলি ইলা ওমর গাদান হাত্তা ইয়ানজুরা ফি হালিক। মহিলাকে বললেন, আগামীকালকে একটু ওমরের দরবারে আসেন। কি বললেন? আগামীকালকে ওমরের দরবারে আসেন, দেখি ওমরের সাথে আপনার বিষয়টা কি ফয়সালা করা যায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন,
মসজিদের সকালবেলার জামাতে এসে ওমর ইবনুল খাত্তাব ইমাম হলেন। ইমাম হয়ে যখন কিরাত পড়তে লাগলেন, ওমর ইবনুল খাত্তাব কিরাত পড়তে পারছিলেন না। লাম নাস্তাতি আন নাসমা সাওতাহু ফি সালাতি মিন শিদ্দাতি বুকাই, এত কান্না করছেন নামাজের মধ্যে, আমরা কিরাতে শুনতে পাচ্ছি না, শুনছি শুধু ওমর কাঁদতেছে নামাজে। রাতের ডিউটি সেরে মসজিদে জামাতে এসে হাজির, কান্না আর কান্না, আমরা কিরাত শুনতে পাচ্ছি না। সকালবেলায় মহিলাটা আসলেন, এসে দেখলেন ওমর ইবনুল খাত্তাব বসা, রাতের বেলায় যিনি রুটি বানিয়েছেন তিনি বসা, ডান পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাম পাশে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর দুজনেই এই লোকটাকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ বলেন। মহিলাটা এসে দাঁড়ায় দাঁড়ায় শুনে, যেই লোকটা রাতে রুটি বানাইছিলেন, ডান পাশে আলী তাকে বলছে, বাম পাশে ইবনে মাসউদ তাকে বলছে, ইয়া আমিরাল মুমিনিন, ও মুমিনদের আমির। মহিলা তো অবাক, রাতের বেলায় আমার ঘরে আমিরুল মুমিনিন গিয়েছিলেন। আল্লাহু আকবার। এবারে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু মহিলাটিকে বললেন, ইয়া আমাতাল্লাহ বেকাম তাশতারি মাজলিমাতাকা আল্লাতী যালামতুকা বিহা, ও আল্লাহর বান্দি, তোমার গৃহে খাদ্য পৌঁছায় না দিয়ে আমি তোমার উপরে যেই জুলুম করেছি, তুমি আমার রাষ্ট্রের বিধবা নাগরিক, তোমার ঘরে খাদ্য পৌঁছাইতে পারিনি, এই যে জুলুমটা করেছি, বলো কত দিরহাম দিলে তুমি এই জুলুম মাফ করবা? বুঝেন নাই? এই জুলুম কয় টাকায় কিনবা তুমি বলো, কি হইলে আমাকে মাফ করে দেবা? মহিলা হতাশ দাঁড়ায় আছে, এই আমিরুল মুমিনিন, এই তো মুসলমানদের রাষ্ট্রের শাসক, কোনো কথা বলছে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ একটা কাগজ নিয়ে আসো, লেখো, এই কথা লিখে দাও, হাদা কিতাবুম মিন ইনদ আব্দুল্লাহ ওমর ইবনুল খাত্তাব বিআন্নাহু ইশতারা মাজলামাতাল মারআতি বি 600 দিরহামেন। তুমি এই কথাটুকু লিখে দাও। কথার অর্থ হলো, একটা কাগজে লেখো, আল্লাহর গোলাম ওমর ইবনুল খাত্তাব এই মহিলার উপরে যে জুলুমটা করেছে, তার ঘরে খাদ্য পৌঁছাতে পারেনি, এই জুলুমটা মাফের জন্য তিনি 600 দিরহাম দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কত? এটা ওমরের পক্ষ থেকে জরিমানা। তোমার যে কষ্ট হয়েছে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, রাষ্ট্রের শাসক হয়ে তোমাকে খাবার দিতে পারিনি, এজন্য জরিমানা দিচ্ছি। কত? 600 দিরহাম। এরপরে তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, ইদা মিতু ফাদউল কিতাবা ফি কবরি হাত্তা আলকাল্লাহ বিহি তাআলা। আব্দুল্লাহ, আমি যখন মারা যাব তখন এই ছোট্ট কাগজটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবা, আমার এই ছোট্ট কাগজটা কাফনে দিয়া দিবা, হাত্তা আলকা বিহিল্লাহু তাআলা, যাতে করে আমি এই কাগজটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আমি আমার রাষ্ট্রের একজন নাগরিক, অভুক্ত ছিল, আমি তার দায়িত্ব পালন করেছি, এটা যেন আমি বলতে পারি এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র এই দায়িত্বই পালন করবে। রাষ্ট্রের দায়িত্বশীলদের ঘুম থাকার কথা না। এটা মুসলমানদের রাষ্ট্র শাসনের কথা বলছি।